ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছেন একজন, তিনি কে? আমার রাসূল বললেন, জিবরাইল শোনো, কিয়ামতের একটা আলামত হলো সন্তান মা বাবার সাথে ওই রকম ব্যবহার করবে মনিব যেই রকম তার দাস দাসের সাথে আচরণ করে। 2 নাম্বার আলামত হলো যাদের পায়ে জুতা ছিল না, যাদের শরীরে কাপড় ছিল না, যারা ছিল বকরির রাখাল, উটের রাখাল, এমন একটা সময় আসবে তারা অনেক টাকা পয়সার মালিক হয়ে যাবে, 50 তলা 100 তলা বিল্ডিং এর মালিক হয়ে যাবে। তারা অহংকারী হয়ে যাবে, একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করবে। দেখো আমার বিল্ডিং হলো 50 তলা, তোমারটা হলো 40 তলা। কথা বলেন ঠিক তাই না? এজন্য আমার রাসূল বলেন কিয়ামতের আলামত এমনও কিছু আলামত রয়েছে। আলামতে কুবরা গুলো হলো এই পৃথিবীতে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটবে। 2 নম্বর হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটবে। 3 নম্বর হলো দাজ্জালের আগমন ঘটবে। সর্বশেষ আল্লাহ রাসূলের কয়েকটি আলামতে কুবরার ভিতর একটা হলো পশ্চিম আকাশে সূর্যোদয় হয়ে যাবে। পশ্চিম আকাশে সূর্যোদয় হওয়ার পরে তওবার দরজা বন্ধ করে দিবেন একজন, তিনি কে? তওবার দরজা বন্ধ হয়ে যাবে। যখন পশ্চিম আকাশে সূর্যোদিত হয়ে যাবে তখন তওবা করলেও আর আল্লাহ তাআলার দরবারে তওবা কবুল হবে না। আলামতে সুগরা হলো, আমার নবী বলেন, দুনিয়ার মানুষ শোনো, আলামতে সুগরা গুলো হলো সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করবে, সন্তান স্ত্রীর কথা শুনবে কিন্তু তার মাকে কষ্ট দিবে, নাউযুবিল্লাহ। তার বন্ধু বান্ধবকে কাছে বসাবে আর তার বাবাকে দূরে সরায়া রাখবে। বন্ধু বান্ধবের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করবে কিন্তু বাবার জন্য 1 টাকাও খরচ করবে। সমাজের ভিতরে সব চাইতে যারা নিকৃষ্ট ওই মানুষগুলো সমাজের নেতা হয়ে যাবে। সমাজের ভিতরে যারা সব চাইতে নিকৃষ্ট, যাদেরকে মানুষ দেখতে পারে না, দেশের ভিতরে সবচাইতে যারা পাপিষ্ট, সবচাইতে যারা নিকৃষ্ট, এরা দেশের সমাজের নেতা হয়ে যাবে। আর মানুষ তাদেরকে ভয়ের কারণে তাদেরকে সম্মান করবে। মসজিদগুলোর ভিতরে দলাদলি শুরু হয়ে যাবে, মসজিদগুলোর ভিতরে রাজনীতি শুরু হয়ে যাবে, মসজিদের ভিতরে শোরগোল শুরু হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা শোনো, আমার উম্মতেরা শোনো, যখন এমন একটা সময় তোমরা পাবা তখন তোমরা বেশি বেশি ভূমিকম্প, বেশি বেশি ভূধস, বেশি বেশি রক্তিম বর্ণের ঝড় তুফানের অপেক্ষা করো। তাসবির দানা ছিঁড়ে গেলে একটার পর একটা যেই রকম জমিনে পড়তে থাকে, ওই সময়টা যখন চলে আসবে এই দুনিয়াতে আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলার গজব একের পর এক আসতে থাকবে।